যারা মমতা ব্যানার্জিকে এগিয়ে দিয়ে যান। আজ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন আপনারা, চন্দ্রনাথ সিনহাকে মন্ত্রী করেছেন আপনারা। তাই আমাদের কাছে আমি বলতে এসেছি, ওয়াকফ বিল নিয়ে মমতা ব্যানার্জি দেখছে, আমরা ওয়াকফ বিল নিয়ে কেন আমরা দুই দাদা হয়ে ঝগড়া করব? কেন আমরা ঝগড়া করতে যাব? কেন আমার বাংলাতে লাল রক্ত ছড়িয়ে দেব? কেন আমি বাংলার বদনাম করব? কি জন্য করব? আমরা তো তা করতে আসিনি। মমতা ব্যানার্জি যে কথা মন্ত্রী বলল, 11 সালের পর আজকে ওয়েস্ট বেঙ্গল কি ছিল আর মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলকে কি করেছে, এ আপনি জানেন, আমি জানি, সাধারণ মানুষ জানে। তাই বন্ধু, আপনাদের কাছে বলতে এসেছি একটা কথা। 16 তারিখে বোধহয় নলানিতে ওয়াকফ বিলের নিয়ে একটা মিছিল আছে। আমি পিন্টুকে বলবো, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মমতা ব্যানার্জি যখন দায়িত্ব নিয়েছেন, তখন আমরা কেন বাংলার মাটি রক্তে লাল হতে দেব? আমরা সবাই ভাই ভাই মিলেমিশে থাকব, কোনো ঝামেলা বা হানাহানি করব না। জোরহাত করে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। আজ বিকেলে বীরভূমের নলহাটিতে একটি কর্মী সভার মঞ্চে বক্তব্য রাখবার সময় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি। অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বীরভূমের 4টি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো বীরভূমে। আজ বিকেলে বীরভূমের নলহাটির একটি বেসরকারি সভাকক্ষে এই সভা হয়। এদিনের সভায় মুরারই বিধানসভার বিধায়ক মোশাররফ হোসেন, নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, হাসন বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার চ্যাটার্জি ও ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় সহ বিভিন্ন নেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন। নলহাটি 1 নম্বর 2 নম্বর পঞ্চম সভাপতি আছেন এই আলোচনা সভায় সাংবাদিকদের সঙ্গে দাদা কথা বলবেন। আমাদের দলের মুরারইয়ের এমএলএ মোশাররফ হোসেন। আমাদের সভা করবে কখন না করবে সেটা কি সাংবাদিককে জানিয়ে করবে? আর দল কখন সভা করবে, কি জন্য সভা করবে, এটা কি সাংবাদিকদের পরামর্শ নিতে হবে নাকি? উদ্দেশ্য যেটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন। আপনাদের কাজ আপনারা করুন, আমাদের কাজ আমরা করুন। দেখো ভাই, আমি তো বললাম মানুষ হতে চাই, হানাহানি নয়। ওয়াকফ বিল যা দেখার মমতা ব্যানার্জি দেখছে। মন্ত্রী তো বলেছে অশান্তি করে লাভ হবে। 16 তারিখ এবং 17 তারিখে পাইকরে যে 17 তারিখে মিটিং হবে, পাইকরে আমাদের লোকরা সেই মিটিংয়ে থাকবে। আর নলহাটিতে 16 তারিখে মিটিং হবে, সেখানে রাজু থেকে, পিন্টু থেকে, অশোক থেকে, পঞ্চায়েত সমিতি মেম্বার থেকে সবাই থাকবে। না, আমাদের বক্তব্য বীরভূম খুব শান্তপ্রিয় জায়গা। আপনার বাড়ি বীরভূম তো, তাহলে আমাদের বাড়ি যখন বীরভূম, তাহলে আমি খুব ভালো করে জানি খুব শান্তপ্রিয় জায়গা। আমার এখানে কোনো, আমরা কাছে হিন্দু মুসলমানের একসঙ্গে মিটিং করা, আমাদের বাড়িতে কোনো অশান্তি নাই। কর্মীদের কি বার্তা দিলেন? কর্মীদের বার্তা দিলে শুনতেই পেলেন, সবই তো শুনছিলেন। যা ভালো করে চলতে হবে, থাকতে হবে, রাজনীতির মানুষের সঙ্গে মানুষ হতে হবে। এই সাব ডিভিশনের মধ্যে আপনি 4টে সাব ডিভিশনে ডেকেছেন। রামপুরটা আলাদা বলছি, এটা আসিফদা সিনিয়র মানুষ তো, আসিফদা অনেকটা ব্যাপারই বুঝতে পারছি, আসিফদা ম্যানেজ করতে পারে। ওই জন্য এইগুলো হচ্ছে রামপুরটা খুব ইজি। সেটা আপনি থাকবেন না রামপুর? হ্যাঁ, ভোটে কি থাকবে? গরমের সময় ভোট হবে তো, জল বাতাসা গুড় কিছু থাকবে নাকি? না ভাই, একটা কথা বলি, প্রচন্ড গরম পড়েছে, আমার জবান মেরে মেরে শাসন। বলছি সিউড়ি 2 নম্বর ব্লকে থেকে তো আপনি শুরু করেন, এবার মুরার থেকে শুরু করছেন। একবারও বলি নাই, আমি তো বলি নাই যে মুরার কথাই বলি নাই।
জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না, দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী।